अब कुछ कहो सुलझा कुछ बोल के ही रख लूं ना तुम मेरा। কেমন আছেন আপনারা প্রত্যেকজন? আশা করি সবাই প্রত্যেকেই ভালো আছেন। আমি আরেকটি নতুন ট্রেন্ডিং স্ট্যাটাস নিয়ে এলাম। আপনারা যে প্রিভিউতে ইতিমধ্যে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেলেন, এরকম ধরনের স্ট্যাটাস ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে খুবই ট্রেন্ডিং আছে। বন্ধুরা, সোশ্যাল মিডিয়া ওপেন করলেই দেখতে পাচ্ছি এই টাইপের যেগুলো স্ট্যাটাস আপনারা প্রিভিউতে ইতিমধ্যে দেখতে পেলেন। সো এই টাইপের স্ট্যাটাসগুলো এখন খুবই ভাইরালের গতিতে আছে। বন্ধুরা, যদি চান এরকম স্ট্যাটাস আপনারা ক্রিয়েট করতে, তাহলে আপনাদেরকে আজকের এই ভিডিওটা ক্লাস পর্যন্ত দেখতে হবে। কিভাবে তৈরি করবেন এরকম ধরনের আপনারা স্ট্যাটাস ভিডিও, আপনাদেরকে সেটাই শিখিয়ে দেব। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও। তো প্রথমে আপনারা চলে যাবেন ভিএন অ্যাপে। তো এখানে আমার মোবাইলে থাকা যে ভিএন অ্যাপটা আছে সেই অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। আপনাদের কাছে এই অ্যাপটা যদি না থাকেন ভিএন অ্যাপটা, তাহলে আপনারা গুগল প্লে স্টোর থেকে সেই অ্যাপটাকে আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনারা সেই অ্যাপটাকে ওপেন করে নেবেন। সো ওপেন করার পর আপনারা নিচের দিকে দেখতে পাবেন একটি প্লাস চিহ্ন, আপনারা প্লাস চিহ্নতে ক্লিক করে দেবেন। দেন আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর ওপরে দেখতে পাবেন অলে ক্লিক করে দেবেন। সো অলে ক্লিক করার পর আপনার এই ফাইলের যতগুলো ফাইল থাকবে এখানে শো হবে। তো জাস্ট আপনারা ফটোর ফাইলটাকে সিলেক্ট করবেন, যেহেতু ফটোর মাধ্যমে এই স্ট্যাটাসটি ক্রিয়েট হবে। তো আপনারা এখানে তিনটি সেকশন দেখতে পাবেন, ওয়াল সেকশন, ভিডিও সেকশন এবং ফটো সেকশন। তো আপনারা ফটো সেকশনে ক্লিক করে দেবেন। ফটো সেকশনে ক্লিক করার পর আপনার এই ফাইলে যতগুলো ফটো আছে এখানে শো হবে। তো আপনি যে ফটোর মাধ্যমে আপনি স্ট্যাটাসটি বানাতে চান, আপনারা সেই ফটোগুলো এখানে পেয়ে যাবেন। অবশ্যই সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি কয়েকটি ফটো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি অ্যাড করে রাখবো। আপনারা অবশ্যই চাইলে সেই ফটোগুলোকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। সো ডাউনলোড করার পর আপনারা যদি সেই ফটোর মাধ্যমে স্ট্যাটাসটি বানাতে চান, আপনারা সেই ফটোগুলো আপনারা ডাউনলোড ফাইলে পেয়ে যাবেন। অবশ্যই সেই ফটোগুলোকে সিলেক্ট করে আপনারা নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর ফটোটা এডিটিং পেজে অ্যাড হয়ে যাবে। তারপর ওপরে দেখতে পাবেন অরিজিনালে ক্লিক করে দেবেন। তারপর এরকমভাবে আপনাদের সামনে অনেকগুলো রেশিও চলে আসবে। বাট আপনারা প্রথমকার যে রেশিওটা দেখতে পেয়েছেন 9:16, 9:16 সেই রেশিওটাকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি 9:16 সেই রেশিওটাকে সিলেক্ট করে নিচ্ছি। দেন এখান থেকে আমি ব্যাকে ক্লিক করে দিচ্ছি। ব্যাকে ক্লিক করার পর এই স্ট্যাটাস ভিডিওটা আপনারা কত সেকেন্ডের আপনারা বানাতে চাচ্ছেন বা ক্রিয়েট করতে চাচ্ছেন, আপনারা সেই হিসাবে সিলেক্ট করবেন। এখান থেকে আমি 15 সেকেন্ড সিলেক্ট করে নিচ্ছি। আমি এখানে 15 সেকেন্ড সিলেক্ট করে নাম। সো সিলেক্ট করার পর আপনারা লাস্টের দিকে চলে আসবেন, একদম শেষের দিকে। তারপর এই অ্যাপসের একটি লোগো পাওয়া যাবে এই ভিএন অ্যাপসের, সেটাকে আপনারা ডিলিট বাটনে প্রেস করে সেটা ডিলিট করে দেবেন। সো ডিলিট করার পর একদম শুরুতেই চলে যাবেন প্রথম দিকে। প্রথম দিকে আসার পর আপনারা ফটোর ওপরে ক্লিক করে দেবেন। সো ফটোর ওপরে ক্লিক করার পর আপনারা চলে যাবেন একটু ডান সাইডের দিকে স্ক্রল ডাউন করে। তারপর এখানে দেখতে পাবেন ব্লারে ক্লিক করে দেবেন। এই ফটোটাকে আপনাদেরকে ব্লার করে নিতে হবে। তো প্রথমেই পেয়ে যাবেন বেসিক, আপনারা বেসিকে ক্লিক করে দেবেন, দেখবেন ফটোটা ব্লার হয়ে গেছে। এবং নিচে থেকে দেখতে পেয়েছেন পয়েন্টের ব্লার, আপনি কত পয়েন্ট রাখতে চাইছেন সেটা সিলেক্ট করবেন। যত পয়েন্ট রাখবেন আপনার ফটোটা একদম তত ব্লার হবে। তো এখান থেকে আমি 30% সিলেক্ট করে নিচ্ছি। দেন এখান থেকে আমি ব্যাকে ক্লিক করে দিচ্ছি। ব্যাকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফটোটা একদম ব্লার হয়ে গেছে। ফটোটা ব্লার করার পর আপনারা তারপরেই পেয়ে যাবেন জুম, আপনারা জুমে ক্লিক করে দেবেন। তারপর আপনাদেরকে এখানে জুম অ্যানিমেশন সিলেক্ট করে নিতে হবে। তো আপনারা স্ক্রল ডাউন করে চলে যাবেন একটু ডান সাইডের দিকে, এখানে দেখতে পাবেন অনেকগুলো অ্যানিমেশন বা মুভ এখানে দেখতে পাবেন। তো এখানে আপনারা মুভ রাইট বা মুভ লেফট যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমি মুভ রাইট সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে আমি রাইট সঙ্গে ক্লিক করে দিলাম। আপনারা যদি চান দুটোর মধ্যে আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তারপর এখান থেকে রাইট সঙ্গে ক্লিক করে দেবেন। এখানে আমি রাইট সঙ্গে ক্লিক করে দিলাম। সো রাইট সঙ্গে ক্লিক করার পর একদম শুরুতেই চলে আসবেন। শুরুতেই আসার পর আপনারা 3 নম্বর যে অপশনটি দেখতে পেয়েছেন প্লাস চিহ্নতে পিআইপিতে ক্লিক করে দেবেন। দেন আপনারা ভিডিও এবং ফটোতে ক্লিক করে দেবেন। তারপর সেম ফটো আপনারা আবার কিন্তু সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি আবার সেম ফটো সিলেক্ট করে নিচ্ছি। সো সিলেক্ট করার পর
এই ফটোটাকে আমি ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। এভাবে আপনারা ঠিক এরকমভাবে আপনারা অ্যাডজাস্ট করে দেবেন। এভাবে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি, আপনারা ঠিক এরকমভাবে অ্যাডজাস্ট করে দেবেন। অ্যাডজাস্ট করার পর আপনারা চলে যাবেন একটু ডান সাইডের দিকে। তারপর এখানে দেখতে পাবেন কাট আউটে ক্লিক করে দেবেন। দেন এই ফটোর যেটা ব্যাকগ্রাউন্ড সেটা কাট আউট হয়ে যাবে। ফটো যেটা ব্যাকগ্রাউন্ড দেখতে পেয়েছেন সেটা কিন্তু অলরেডি কাট হয়ে গেছে। তো এখানে আপনারা ডনে ক্লিক করে দেবেন। এখানে আমি ডনে ক্লিক করে দিলাম। সো ডনে ক্লিক করার পর একদম এই ফটোর লেয়ারের শেষ মুহূর্তে চলে আসবেন। আসার পর আপনারা একদম এই কোণাতে ক্লিক করে দেবেন ফটোর অ্যারো অপশনে। তারপর ভিডিও অ্যান্ডে ক্লিক করে দেবেন। ভিডিও অ্যান্ডে ক্লিক করার পর একদম শুরুতেই চলে আসবেন। শুরুতেই আসার পর এখানে আপনারা 3 নম্বর অপশনে দেখতে পাবেন কি ফ্রেম। আপনারা কি ফ্রেমে ক্লিক করে দেবেন একদম ফটোর শুরুতেই। তারপর একদম শেষের দিকে চলে আসবেন। তারপর এখানে আপনারা আরেকটি কি ফ্রেম অ্যাড করে দেবেন। এখানে আমি 2টো কি ফ্রেম অ্যাড করে দিলাম। তারপর এই যে ফটোটা আছে একদম এই ফটোটা একদম ডান সাইডের দিকে আমি নিয়ে চলে যাব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু 2টি কি ফ্রেমে অ্যাড করে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন ফটোর সাথে সাথে কিন্তু চলছে। এখানে আমি একটা জিনিস ভুল করে দিয়েছি, কারণ এই যে ফটোটা দেখতে পাচ্ছেন দুটোই কিন্তু একসাথে একদিকেই ফটো চলছে। একটি ফটোকে লেফট সাইড এবং রাইট সাইড করতে হবে। তো প্রথমকার যে মেন সাবজেক্টটা দেখতে পাচ্ছেন আমি তার উপরে ক্লিক করে দেবো। তারপর জুমে ক্লিক করে দেবো। তারপর মুভ লেফটে ক্লিক করে দেবো, যাতে দুটোই ফটো একসাথে না চলে। এবার দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু একদিকের ফটো একদিকে চলছে এবং আরেক দিকের ফটো আরেক দিকে যাচ্ছে। তো এভাবে কিন্তু সেই ফটোগুলোকে অ্যাডজাস্ট করে দেবেন কি ফ্রেমের সাইজে। তো প্রথমেই যেহেতু আমি ভুল করে দিয়েছিলাম সেই ভুলটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। তো এরকমভাবে করে নেবেন। দেখতে পাচ্ছেন এই যে ফটোটা দেখতে পাচ্ছেন এই ফটোটা আপনারা বাম সাইডে যদি নিয়ে যান তাহলে আপনার মেন যে ফটোটা থাকবে ওটা আপনাদেরকে ডান সাইডের দিকে নিয়ে যেতে হবে। তো এরকমভাবে করে নেবেন। সো এরকমভাবে আমি করে নিলাম। তারপর এখান থেকে আমি ব্যাকে ক্লিক করে দেবো। সো ব্যাকে ক্লিক করার পর আপনারা 3 নম্বর প্লাস চিহ্নতে ক্লিক করে দেবেন পিআইপিতে। তারপর ভিডিও এবং ফটোতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আমি একটি পিএনজি ফটো নিয়ে নেব। আমি যতগুলো ম্যাটেরিয়াল ব্যবহার করব আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। এইগুলোকে আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর এটা আপনারা ফিট করে দেবেন ফিট অপশানে এসে। তারপর আপনারা ব্লেন্ডিংয়ে চলে আসবেন। তারপরে এটাকে আপনারা একদম স্ক্যান সিলেক্ট করবেন। তারপর এটা যদি আপনাদের অপেসিটি কমানো থাকে তাহলে 100% করে দেবেন। তারপর সেই জিনিসটাকে আপনার ঠিক পজিশন হিসেবে অ্যাড করে দেবেন। এভাবে আমি অ্যাড করে দিচ্ছি। সো অ্যাড করার পর আবার চলে আসবেন শুরুতেই। তারপর প্লাস চিহ্নতে আবার ক্লিক করে দেবো। তারপর ভিডিও এবং ফটোতে আবার ক্লিক করে দেবো। তারপর একটি গ্রিন স্ক্রিন ভিডিও নিয়ে নেব প্রজাপতির, এবং যেটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিন সেটাকে আমি রিমুভ করে দেবো। তো রিমুভ করার জন্য আপনারা ক্রোমাতে ক্লিক করে দেবেন। তারপর সেই যে গ্রিন স্ক্রিন যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন সেটা আপনারা রিমুভ করে দেবেন। এখানে আমি রিমুভ করে দিলাম। তারপর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। তারপর এই প্রজাপতিটা আমি এই কোণাটা আমি অ্যাড করে দেবো। এভাবে অ্যাড করে দেবেন। তারপর আবার প্লাস চিহ্নতে ক্লিক করে দেবেন। তারপর আবার কিন্তু ভিডিও এবং ফটোতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আমি একটি সং অ্যাড করে দেবো, লিরিক্স সং। তারপর এটাকে আমি একটু বড় সাইজ করে নেব। তারপর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন আমি তার উপরে অ্যাড করে দেবো। তারপর ব্লেন্ডিং অপশানে ক্লিক করে দেবো। তারপর স্ক্যান সিলেক্ট করব। তারপর রাইট চিহ্নে ক্লিক করে দেবো। সো এখানে কিন্তু টাটা স্টিক কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি টাটা স্টিক কমপ্লিট করে দিলাম। तुम ही अब कुछ कहो, सुलझाऊं कैसे ये मुश्किल, झूठ बोल के ही रख लूं ना तुम मेरा। সো এটাকে সেভ করার জন্য আপনারা এই অ্যারো অপশন ক্লিক করে দেবেন। তারপর ম্যানুয়ালি ক্লিক করে দেবেন। এখানে আপনারা রেজুলেশনটাকে সিলেক্ট করবেন। তারপর এক্সপোর্ট বাটন ক্লিক করে সেটাকে সেভ করে নেবেন।